আজকে যে আহসানের কথাতে হয়তো কিছু পুলিশ উঠা বসা করছে, সেই আহসান সাহেবের উদ্দেশ্যে বলছি, শিবু উত্তমদের অবস্থা দেখুন। আপনাদেরই মতো হতো, পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে দেখুন এই পুলিশই কিন্তু শিবু উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে। তা আহসান সাহেবদের বলছি, যারা আছেন শুধরে যান, রাজনীতির মতো করুন। আপনার বসকে কিন্তু অলরেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। বস যদি, আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যার মাথায় মমতার হাত সে খায়, এটা জোরে বলুন, যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত। আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি, লড়াই করে গিয়েছি, আমার একটু কনফিডেন্সটা লো ছিল, আপনাদের ধরতে দিইনি, কিন্তু এখন বলছি আমার কনফিডেন্স ফুল হাই আছে। ও বেটা জেলের ভাত খাবেই খাবে, কারণ ও দিদি বলে দিয়েছে, এতদিন কাছে টানেনি। যাকে বলতো তুই বোম্বা দিস দূরে রাখতো, তাকে দেখে কি বলছে, আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি। মানে বুঝতে পারছেন, ওই অনুব্রত মণ্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল। পার্থ চ্যাটার্জি কথাই দিদির স্নেহধন্য ছিল। কারণ আমি একটু যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে, যখন তৃণমূল আর বিজেপিকে ভোটটা দিয়ে মিকে মেনে এদের বাইনারিকে ভাঙতে পারেনি, বাইনারিটাকে খেয়ে নিয়েছিল, ভাঙড়ের মানুষ তখন আমাকে 26,000-এরও বেশি ভোট লিড দিয়ে পার্লামেন্টে আইনসভার মধ্যে পাঠিয়েছিল। আপনারা দেখেছেন একদিকে 293 জন আছে বিজেমূল, আর উল্টো দিকে আমি ভাঙড়ের একমাত্র প্রতিনিধি, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের। মানুষের জন্য শুধুমাত্র ধন্যবাদ জানাই, আমার লড়াইটা শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য সীমাবদ্ধ করে রাখিনি। সারা রাজ্যে যেখানে অন্যায় হচ্ছে, অসঙ্গতি হচ্ছে, অত্যাচার হচ্ছে, ভাঙড়ের মানুষ আমাকে যে রেজিগনেশনটা দিয়েছে, সেই এমএলএ হিসাবে সেখানে আমি ছুটে যেতে পারছি, তাদের পাশে দাঁড়াতে পারছি। এবং আইনসভার মধ্যে, বিধানসভার মধ্যে ভাঙড়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, লেদার কমপ্লেক্সের কাজের থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো বারবার আমি সেখানে চিৎকার করছি। তাই বন্ধুগণ, আমি চাইছি যে দেশের এখন আইনসভার মধ্যে আমাদের ভাঙড় শুধু নয়, যাদবপুর নয়, আমাদের রাজ্য থেকেও আমাদের প্রতিনিধিকে পাঠাতে হবে। কারণ আমি দেখলাম পার্লামেন্টে যখন সিএ বিরুদ্ধে বিল যখন পাস হচ্ছিল, আমাদের এই যাদবপুরের এমপির কাজ ছিল সিএকে আটকানোর জন্য তার বিরুদ্ধে বিলটা পাস হচ্ছিল তার বিরুদ্ধে ভোটটা দেওয়া। কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম, যখন পার্লামেন্ট থেকে সিএ করে নাকি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে, আপনাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে, আপনাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, যখন এই বলে আপনাদের ভয় দেখিয়ে সিএ বিলটা পাস হচ্ছিল, তখন মিমি চক্রবর্তী মহাশয়া বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য পার্লামেন্টে তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না। কিন্তু যখন তিনি অংশগ্রহণ করলেন না, তার দল তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে বিজেপির সহযোগিতা করছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এই কাদা মাটিতে আপনাদের জন্য ঠিকমতো জায়গা দিতে পারেনি, তারপরেও যেভাবে উপস্থিত হয়েছেন, সত্যি আপনাদের কুর্নিশ জানাই। আপনারা 2021 সালে আমাকে ভোট দিয়েছিলেন, আমি রাজ্যের আইনসভার মধ্যে গিয়েছি, জনগণের কথা বলেছি, মানুষের কথা বলছি। যেই ভাঙড়কে ওরা আরাবুল দিয়ে দেখাতো, যেই ভাঙড়কে ওরা কাইজারকে দিয়ে দেখাতো, সেই ভাঙড় কাজকে শান্তির ভাঙড়, রক্তদানের ভাঙড়, রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর ভাঙড় আমরা গড়ে তুলেছি। তাই প্রক্রিয়াতে, তাই বন্ধুগণ, আপনাদের বলবো, অনেকে অনেক কথা বলবে, ভয় দেখাচ্ছে আইএসএফের কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে চমকাচ্ছে, ধমকাচ্ছে, এই মিথ্যা কেসের কথা বলছে। আমি একটা কথা বলে রাখি আপনাদের, শুধু এইখান থেকে বেশি দূর নয়, সন্দেশখালি চলে যান। এখান থেকে গেলে কতটা লাগবে? এখান থেকে বেশি লাগবে না। একটা কথা বললি না বলে থাকতে পারছি না। আমি একটা বাড়িতে ইনভাইটেশন ছিল, আমিও ছিলাম, তখন আমি রাজনীতিতে ছিলাম না, পার্থবাবুও ছিল, অনেক রাজনৈতিক নেতারাও ছিল, আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম। তো আমি বসে যেহেতু মন্ত্রী ভালো করে দেখছিলাম, দেখি বারবার মুহূর্তে মুহূর্তে ফোন করছে, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, এই হচ্ছে, দিদি সেই হচ্ছে। পার্থবাবু করছিল, আমি দেখেছিলাম। সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। তো ওই এর কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে, আমি আইন হাতে তুলে নিই,
আমি একটা কথা বলে যাই, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করত, সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে। আমি সতর্ক করে যাচ্ছি, আমি কারণ একটু বলে দিয়ে যাই, শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয়নি। যার যার নামে মামলা আছে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি। সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না। ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে কে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন, পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা, দেখুন নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটে নিয়েছে, আমার ভালোবাসার মানুষেরা 420 দিন হাসি মুখে জেল খেটে নেবে। অসুবিধা হবে নাকি ভাই কারো? তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে। আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করব, আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন। এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না। কারণ একটু শুধু বৈশাড়াই ভুলে দিচ্ছি, নওশাদ সিদ্দিকী কিন্তু সবাই সমীহ করে চলে, এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিকীকে কিন্তু সবাই সমীহ করে চলে, কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে। কে কোন পদে আছে কিন্তু কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই প্রথম ভাঙড় ডিভিশন হয়েছে, তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে। কলকাতা পুলিশ কতটা পারদর্শী, কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে, সেটাও কিন্তু তাদের কাছে প্রুফ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা আছে, আর একদিকে ভাঙড়ের বাসী থাকবে। কলকাতা পুলিশ জনগণের স্বার্থে থাকবে না নটোরিয়াস ক্রিমিনালকে সহযোগিতা করবে, সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন। তাই বন্ধুগণ নিশ্চিন্তে থাকবেন, সকাল সকাল উঠবেন। তাই আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি। কি হয়েছে? মোটা অঙ্কের একটা মাইনে পেয়েছে, আর 5 বছর শেষে একটা পেনশন পাচ্ছে। তাই বন্ধুগণ বলবো, এবারে ঠিক যেমন 2021-এ সমস্ত বাইনারিকে ভেদ করে দেশের রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী আপনারা পাঠিয়েছেন। আপনাদের ভরসা, আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই? আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি। ঠিক একইভাবে কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই, কোনো সিপিএম এর কোনো আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই। আমি আপনাদের বলি, আপনাদের মূল্যবান খামচিহ্ন ভোটটি খামচিহ্নতে দিয়ে পার্লামেন্টে পাঠান। নূর আলম খান পার্লামেন্টে যাবে, এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে। ঠিক যেভাবে আমি ভাঙড়ের মানুষের জন্য, সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি, মানুষের জন্য কথা বলছি, ঠিক একইভাবে চিৎকারটা করবে। দুঃখের বিষয়, এখন অপদার্থ সরকার আমার ডাকে হয়তো সাড়া দিচ্ছে না, কিন্তু আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি। প্রশ্ন করতে পারে যে ভাইজান আপনি বাস রুটের কথা বলেছেন, বাস রুট দিচ্ছে না। ভাইজান আপনি বলেছেন বিএলআর অফিসগুলোতে যে ঘুঘুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে, এরা করছে না। ভাইজান আপনি বলেছেন নরমুলি হসপিটাল, জিরেনগাছা হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে, এরা শুনছে না। ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন, স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন, আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন, এরা তো শুনছে না। দেখুন, আমি তৈরি করার মালিক নয়, আমার হাতে তৈরি করার যদি পাওয়ার থাকতো বলতে লাগতো না, আমি তৈরি করে দিতাম। আমার হাতে কি পাওয়ার কি আছে, আমাকে বলার ক্ষমতাটা আছে। এখন আমি বিরোধী সিটে বসি, বিরোধীরা এটা তৈরি করতে পারে না। বিরোধীদের কাজ হবে কি, অপোজিশনের কাজ কি, সরকার পক্ষকে জানিয়ে দেয়া। অপদার্থ তৃণমূল সরকার ভাঙড়ের মানুষের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে। ভাঙড়ের মানুষ তৃণমূলের চোরেদের দলকে ভোট দেয়নি বলে বিমাতৃসুলভ আচরণ করছে। তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে, ভাঙড়ের মানুষ কোনো ভুল পথে হাঁটে না। ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে, ঠিক যেভাবে ইতিহাস 2021 সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে।